নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি তিলের চাকতি। তার জন্য আমি এই বাটিতে এক বাটি তিল নিয়ে নিয়েছি। এবার গ্যাসে অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে এক বাটি তিল দিয়ে দিলাম। এবার তিলটা আমি 2-3 মিনিট ধরে একটু টেলে নেবো, একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, একটু টেলে নিচ্ছি। হয়ে গেছে তিলটা টালা। এবার একটা প্লেটে ঢেলে দিলাম। এবার আবার গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। এবার যেই বাটি মেপে তিল নিয়েছিলাম সেই বাটিরই আমি পৌনে এক বাটি গুড় নিয়ে নিয়েছি। আর কড়াইয়ে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা একটু গলে যাক। এবার আমি গুড় দিয়ে দিলাম। এবার গুড়টা একটু গলে যাক, 1-2 মিনিট গলে যাবার পর আমি তিলটা দিয়ে দেব। আমি তিলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর এদিকে আমি 4 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিলিয়ে নেড়ে নিচ্ছি। এবার এটাও আমি 2-3 মিনিট ভালো মতো মিলিয়ে নেব। ডেসিকেটেড কোকোনাটটা দিলে কী হবে, এই চাকতির স্বাদটা আরও বেড়ে যাবে, তার জন্য আমি ডেসিকেটেড কোকোনাটটা আমি দিলাম। ভালো মতো মিলিয়ে নিলাম, ভালোভাবে মিলে গেছে সব কিছু। এবার একটা প্লেটে আমি অল্প ঘি লাগিয়ে পুরো প্লেটে ঘিটা লাগিয়ে নিলাম। তিল গুড়ের মিশ্রণটা আমি প্লেটে ঢেলে রাখছি। একটা বেলনা ঘি লাগিয়ে ভালো মতো আমি এটা বেলে নিলাম। এটা কেটে নিচ্ছি চোকা চোকা করে, চাকতির ডিজাইন করে কাটছি। এইভাবে আপনারা বানাবেন। এইটা তিল ডেসিকেটেড কোকোনাট গুড়ের এই চাকতিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বানানোও খুব ইজি। একবার হলেও আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।